হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এসবি কিচেনের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি মিষ্টি জাতীয় খাবারের মধ্যে খুবই কমন একটি আইটেম দুধ সেমাই রান্নার রেসিপিটি খুব সহজে আপনাদের সামনে উপস্থাপন করব। তো প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। তারপর ঘিটা যখন একটু গরম হয়ে এসেছে এর মধ্যে বেশ কয়েকটি কিশমিশ ব্যবহার করেছি। কিশমিশটাকে আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার কিশমিশটা যখন ভাজা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এটিকে উঠিয়ে নিয়ে এই একই ঘিয়ের মধ্যে আমি সেমাইটুকুকে কিছুক্ষণ সময় ভেজে নেব। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারবেন, তবে বাটারের তুলনায় ঘিটাই বেস্ট হবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে ঘিটা ব্যবহার করতে, এতে করে কিন্তু সেমাইয়ের টেস্টটা খুবই ভালো আসে। সেমাইগুলোকে আমি একদমই লো আঁচে 15 থেকে 20 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এবার সেমাইয়ের জন্য দুধটাকে রেডি করে নিব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে 1.5 লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। তারপর দুধটা যখন একটু বলক চলে এসেছে এর মধ্যে 3টি এলাচ আর 2 টুকরো দারচিনি ব্যবহার করছি। তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা যারা মিষ্টি জাতীয় খাবারের মধ্যে লবণ পছন্দ করেন না তারা এটি স্কিপ করতে পারেন। এবার এর মধ্যে মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনিটা ব্যবহার করবেন। এবার দুধের সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যখন একদমই গলে যাবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে আগে থেকে ঘিয়ে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। তারপর সেমাইটাকে দুধের সঙ্গে মিশিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। সেমাইটুকু একদমই বেশি সময় নিয়ে জাল করবেন না। এই সেমাইটিকে যদি আপনি বেশি সময় নিয়ে জাল করতে যান তাহলে দেখা যাবে যে ঠান্ডা হওয়ার পর এটি জমে গিয়ে একদমই ঘন হয়ে গিয়েছে, যেটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের কাছেই ভালো লেগেছে। এই তো এবার সার্ভিং বোলের মধ্যে সেমাইটাকে নিয়ে এর উপর কিশমিশগুলো দিয়ে দিয়েছি। তারপর দেখুন সেমাইয়ের ফাইনাল লুকটা কতটা সুন্দর এসেছে। আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।